আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 41 পৃষ্ঠার 4 থেকে 8 সমস্যার সমাধান শেয়ার করব। 4 নাম্বার দেখো, খালি ঘর পূরণ করো। 1 নাম্বারে আছে 98 যোগ খালি ঘর যোগ 3607 যোগ 2659 সমান 7453। এখন এইটা নির্ণয় করতে হলে আমাদের আগে খালি ঘরে কি হবে সেই সংখ্যাটা বের করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা খালি ঘর বাদে যেই তিনটা সংখ্যা আমাদের দেয়া আছে সেই তিনটা সংখ্যা আমরা আগে যোগ করব। 9 আর 7 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 4 হাতে থাকে 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, 16 6 হাতে থাকে 1, ওই একটা এটা 6 সাথে যোগ করলে 7, 7 আর 6 13, 3 হাতে থাকে 1 আর এই 2 3, 3 3 6। তাহলে সবগুলো যোগ করলে আমরা পেলাম হচ্ছে 6364। এখন আমাদের কি করতে হবে, এই যে সবগুলা যোগ করার পর যে যোগফলটা পেয়েছি 7453, এখান থেকে আমাদের ওই যোগফলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বের করতে পারবো আমাদের খালি ঘরে কত হবে। তাহলে আমরা বিয়োগ করলে কত পাই, 13 থেকে 4 গেলে 9, হাতে থাকে 1, ওই একটা এনে 6 সাথে যোগ করব 7, 5কে 15 ধরতে হবে যেহেতু 5 ছোট সংখ্যা 6 থেকে। 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকে 1, ওই একটা এনে আবার 3-এর সাথে যোগ করব 4 হবে, 4 4 মিলে গেলে 0, 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে আমাদের খালি ঘরে বসবে হচ্ছে 1089। 2 নম্বরে দেখো 26,874 যোগ খালি ঘর সমান 59,300। তো এখানে আমাদের হচ্ছে বিয়োজন যোগ বিয়োজ্যটা নাই আর হচ্ছে বিয়োগফল দেওয়া আছে। তাহলে বিয়োজ্য নির্ণয়ের সূত্র আমরা কি জানি, বিয়োগফল যোগ বিয়োজ্য নির্ণয় সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। তো এখানে যেহেতু আমাদের বিয়োজনটা হচ্ছে ছোট সংখ্যা, বিয়োগফলটা হচ্ছে বড় সংখ্যা, তাই আমরা আগে বিয়োগফলটা লিখব, তারপর আমরা বিয়োজনটা লিখব, তারপরে আমরা হচ্ছে বিয়োগ করব। তাহলে 10 থেকে 4 গেলে 6, হাতে থাকে 1, ওই একটা এনে সাথে সাথে যোগ করব 8, শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 8 গেলে 2, হাতে থাকে 1, ওই একটা এনে 8-এর সাথে যোগ করব 9, 3কে 13 ধরতে হবে, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে থাকে 1, ওই একটা এনে 6 সাথে যোগ করব 7, 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 2 গেলে 3। তাহলে আমাদের বিয়োজ্য বের করব আমরা হচ্ছে 32,426। তারপর 3 নাম্বার দেখো, 3004 বিয়োগ খালি ঘর সমান 2655। এখানে হচ্ছে আমাদের বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নাই, আবার হচ্ছে বিয়োগফল দেওয়া আছে। তা আমরা কি জানি, বিয়োজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। তো প্রথমে আমরা বিয়োজনটা লিখলাম, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বিয়োগফলটা লিখলাম। এবার হচ্ছে আমরা বিয়োজ্যটা বের করব। 4কে 14 ধরবো যেহেতু 4 5 থেকে ছোট, 14 থেকে 5 গেলে 9, হাতে থাকে 1, ওই একটা এনে 5-এর সাথে যোগ করব 6, শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, ওই একটা এনে আমরা 6-এর সাথে যোগ করব 7, শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 7 গেলে 3, হাতে থাকে 1, ওই একটা এনে 2-এর সাথে যোগ করব 3। বিয়োগের সময় 3 3 মিলে গেলে 0 সামনে বসে না, তাহলে আমরা বিয়োজ্যটা বের করলাম হচ্ছে 349। 4 নম্বরে দেখো, খালি ঘর বিয়োগ 6,483 সমান 3,517। এখানে হচ্ছে আমাদের বিয়োজন দেওয়া নাই, বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। তা আমরা জানি বিয়োজন নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য। তাহলে এখানে আমরা প্রথমে বিয়োগফলটা লিখলাম, তারপর যোগ চিহ্ন দিয়ে বিয়োজ্যটা লিখলাম। এবার আমরা বিয়োজনটা বের করব। 7 আর 3 10 এর 0, হাতে থাকে 1, ওই একটা এনে 8-এর সাথে যোগ করব 9, 9 আর 1 10 এর 0, হাতে থাকে 1, ওই একটা এনে 4-এর সাথে যোগ করব 5, 5 5 10 এর 0, হাতে থাকে 1, ওই একটা এনে 6-এর সাথে যোগ করব 7, 7 আর 3 10। তাহলে বিয়োজন হচ্ছে আমরা বের করলাম 10,000। এবার 5 নাম্বারে আসো, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এখানে একটা খালি ঘরে এখানে 8 আছে, 7 আছে, 5 আছে, 9 আছে, 6 আছে, 4 আছে, মাঝখানে একটা খালি ঘর। তো মাঝখানে কত হবে, আমরা বুদ্ধি করে বের করেছি মাঝখানে 1 হবে, কারণ দেখো এই লাইনটা সোজাসুজি আছে 8 আর এই লাইনটা সোজাসুজি আছে 9। তাহলে 8 আর 1 যোগ করলে 9 হয়, আবার দেখো 6 আর 1 যোগ করলে 7 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়। এই জন্য আমরা মাঝখানে ঘরে 1 বসিয়েছি। এবার 2 নাম্বারে দেখো, 9 আর 3 যোগ করলে 12 হয়,
19 আর 6 যোগ করলে 25 হয়, সেই জন্য আমাদের এখানে 13 ছিল আর 7 ছিল, আমরা এখানে 6 লিখেছি। 7 আর 6 যোগ করলে 13 হবে। এবার দেখো 6 নাম্বার, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে কত টাকা রইল? এখানে প্রথমে সিয়াম কি কি ক্রয় করেছে সেটা বের করে তারপর সে যে বাজারে টাকা নিয়ে গেল সেখান থেকে ওই মোট ক্রয়কৃত দামটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা বের করতে পারবো তার কাছে কত টাকা রইল। প্রথমে আমরা লিখব সিয়াম চাল কিনলো 720 টাকা, মাছ কিনলো 585 টাকা, সবজি কিনলো 425 টাকা। তারপর যোগ চিহ্ন দিব, তারপর একটা দাগ দিয়ে লিখব মোট জিনিস কিনলো। 5 আর 5 10, হাতে থাকে 1, 1 আর 2 3, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 2 13, 3 হাতে থাকে 1, ওই একটা এনে 4 সাথে যোগ করব 5, 5 5 10 আর 7 17। তাহলে মোট জিনিস কিনলো 1730 টাকা। এখন লিখব বাজারে নিয়ে গেল 1800 টাকা, মোট জিনিস কিনলো 1730 টাকা। তারপরে একটা দাগ দিব বিয়োগ, সুতরাং তার কাছে রইল। বিয়োগ অঙ্কে সুতরাং হয়, যোগ অঙ্কে সুতরাং হয় না, এটা সবসময় মনে রাখতে হবে। 0 0 0, বিয়োগের সময় 0 উপরে আছে 10 ধরতে হবে, 10 থেকে 3 বাদ গেলে 7, হাতে থাকে 1, ওই একটা এনে সাথে সাথে যোগ করলে হবে 8, 8 8 মিলে গেলে 0 হবে না, 1 1 মিলে গেলে 0 হবে না। তাহলে উত্তর তার কাছে 70 টাকা রইল। তারপরে দেখো 7 নাম্বার, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? আচ্ছা, প্রথমে নার্সারিতে চারা গাছ ছিল, সেখান থেকে কি বিক্রি করা হলো, তার মানে চলে গেল। কোনো কিছু চলে গেলে বিয়োগ হয়। এরপরে আবার নার্সারিতে চারা আনা হলো, তারপরে কোনো কিছু আসলে যোগ হয়, তাহলে এই অঙ্কটা প্রথমে বিয়োগ হবে, তারপরে যোগ হবে। আমরা লিখব নার্সারিতে চারা গাছ ছিল 950টি, বিক্রি করা হলো 532টি। তারপর দাগ দিব, লিখব সুতরাং চারা গাছ রইল, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করব। 0 উপরে আছে 10 ধরতে হবে, 10 থেকে 2 গেলে 8, হাতে থাকে 1, ওই একটা এনে 3-এর সাথে যোগ করব 4, 5 থেকে 4 গেলে 1, 9 থেকে 5 গেলে 4, তাহলে চারা গাছ রইল 418টি। এখন আবার কি লিখব? নতুন চারা আনা হলো 420টি, তাহলে এটা কি হবে? যোগ হবে। তাহলে আমরা লিখব এখন নার্সারিতে চারা আছে, যোগ করব 8 এর 8, 2 আর 1 3, 4 4 8, তাহলে উত্তর হলো 838টি। তাহলে আমরা এখানে 838টি লিখেছি, তোমরা বড় করে লিখতে পারো যে নার্সারিতে চারা গাছ আছে 838টি। 8 নাম্বার দেখো, রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? প্রথমে রুমার টাকা দেওয়া আছে, আমরা আসার টাকাটা বের করব, তারপরে রুমার আর আসার টাকাটা যোগ করব। যেহেতু এখানে বলেছে রুমার আর আসার টাকা যোগ করলে ময়নার টাকার সমান হবে, তাহলে আমরা ময়নার টাকাটা বের করতে পারবো। তাহলে আমরা লিখব রুমার আছে 945 টাকা, আসার কম আছে 215 টাকা। সুতরাং আসার কাছে আছে, আমরা বিয়োগ করব 5 5 0, 4 থেকে 1 গেলে 5 5 0, 4 থেকে 1 বাদ গেলে 3, 9 থেকে 2 বাদ গেলে 7, তাহলে আসার কাছে আছে 730 টাকা। এখন লিখব তাদের টাকা একত্র করলে ময়নার টাকা সমান হবে, সুতরাং ময়নার কাছে আছে 945 যোগ 730 টাকা। তাহলে এটা যোগ করলে হবে 5 এর 5, 3 আর 4 7, 9 আর 7 16, 1675 টাকা। উত্তর ময়নার কাছে 1675 টাকা আছে।